এই বডি ডায়াগ্রামে আমরা তো ট্রান্সফার ফাংশন থেকে দেখেছি, স্টেট স্পেস থেকেও দেখেছি। তো ট্রান্সফার ফাংশন আমরা কি দেখেছি, স্টেবিলিটি বলতে যেমন যদি একটা ট্রান্সফার ফাংশন g of s equal to 1/s plus 10, এই ট্রান্সফার ফাংশনটা স্টেবল না আনস্টেবল কেউ কি আমাকে বলতে পারবা? স্টেবল। স্টেবল, স্টেবল s equal to -10, তাই না? তার মানে এখান থেকে যেমন আমরা আসলে দেখতে পাচ্ছি, তো বডি ডায়াগ্রাম আমরা যদি এই ট্রান্সফার ফাংশনের বডি ডায়াগ্রাম করি, ঠিক একইভাবে এই বডি ডায়াগ্রাম থেকেও আমরা আসলে চেক করতে পারবো যে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। তো এইটা আমি একটা তোমার ধরো যে একটা জেনারেল একটা বডি ডায়াগ্রাম যদি আমি আঁকাই, ধরো এরকম একটা বডি ডায়াগ্রাম ফর এক্সাম্পল, এটা মনে করো ফেজ, ফেজটা মনে করো এভাবে শুরু হয়ে এই দিক দিয়ে ধরো যে চলে গেছে ফেজ। এখন একটা বিষয় খেয়াল করতে হবে বডি ডায়াগ্রাম থেকে, যে এই যে 0 ডিবি লাইন, এই 0 ডিবি লাইনটা বডি ডায়াগ্রামের যে ম্যাগনিটিউড গ্রাফ, এই ম্যাগনিটিউড গ্রাফের যে ফ্রিকোয়েন্সিতে ইন্টারসেক্ট করেছে এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক এই ফ্রিকোয়েন্সিতে নিচে নামতে হবে আমাদের। নিচে নেমে দেখতে হবে যে আমাদের ফেজটা কত আছে, কত, সেটা হচ্ছে যে -180 থেকে সে কত দূরে আছে। যেমনটা এখানে আমরা দেখতেছি যে এই যেটুকু, এইটুকু হচ্ছে কি ফেজটা -180 থেকে এই পরিমাণ ডিস্টেন্সে রয়েছে। ঠিক একইভাবে যে মুহূর্তে ফেজ -180 ডিগ্রি, যেটা এই পয়েন্টটা, এই পয়েন্টে গেইনটা কত আছে সেটা দেখতে হবে। গেইন ঠিক এখান থেকে যদি উপরে উঠে যায়, তাহলে এই যে এটা হলো গেইন। এই 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 অংশটুকুকে এটাকে বলে হচ্ছে যে গেইন মার্জিন, গেইন মার্জিন। আর এইটাকে বলে ফেজ মার্জিন, ফেজ মার্জিন। আমাদের খেয়াল আছে কিনা, আমরা কিন্তু বিভিন্ন সময় পড়ানোর সময় কিন্তু আমরা বলেছি যে আমরা যখন কন্ট্রোলার ডিজাইন করি তখন কিন্তু আমরা একটা মার্জিন কিন্তু রাখি। সেই যে মার্জিনের কথাগুলো বেশ কয়েকদিন বলেছি, এটা এটা মানে একটা ওয়ান কাইন্ড অফ মার্জিন, যে এই যে অ্যামাউন্টটা দেখতেছি আমরা গেইন মার্জিন ফর এক্সাম্পল, এবং তোমার হচ্ছে কি যে পয়েন্টে গেইনটা তোমার 0 ডিবি কে ক্রস করে, সেটাকে আমরা বলছি হলো গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এবং যে পয়েন্টে আমার ফেজটা -180 ডিগ্রিকে টাচ করছে বা ক্রস করছে, সেটাকে আমরা বলছি হলো ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। তো এইখানে আমরা যে গেইনটা দেখছি, এটা ফর এক্সাম্পল ধরো যে এটা যদি 20 ডিবি লাইন হয়, 20 ডিবি, এটা তাহলে এখান থেকে এই যে গেইনটা আসলে বিয়োগ করতে হবে হলো কি, যে 0 মাইনাস যে গেইনটা আছে সেই ফ্রিকোয়েন্সিতে, সেটা বিয়োগ করতে হবে। সেটা ধরো যে 20 ডিবি ফর এক্সাম্পল, 20 ডিবি এখানে। তাহলে তোমার এটা কত হলো, 0 থেকে 20 ডিবি বিয়োগ করলে -20 ডিবি। ঠিক একইভাবে ফেজের ক্ষেত্রেও তাই, ফেজটা ঠিক গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে ফেজ, সেটা তোমার এটা কত, এটা হচ্ছে
-180 ডিগ্রি। -180 ডিগ্রি থেকে আসলে সে কত নিচে বা কতটা উপরে রয়েছে সেটা আসলে বিয়োগ করতে হবে। এইখানে আসলে এটা কত রয়েছে, এটা আচ্ছা আমরা আবার একটা মান দিয়ে আমরা ইয়ে করি যে তাহলে আমরা কি আগে এখানে লিখে নিই যে গেইন মার্জিন ইকুয়াল টু 0 মাইনাস জি লিখে নিই, জি ডিবি। আর ফেজ মার্জিন ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 180 ডিবি। এটা হলো ফেজ মার্জিন বের করার সময়। তো যদি এটা হলো আমার ফর এক্সাম্পল 0 ফ্রিকোয়েন্সি লাইন, ফ্রিকোয়েন্সি এটা হলো আমার 0 ডিবি -180 ডিগ্রি, এটা আমার ফ্রিকোয়েন্সি 0, এটা ফেজ এখানে 0। তো ঠিক এই পয়েন্টে যেহেতু 180 কে ক্রস করছে, আর এইখানে যেটা আমরা পাবো সেটা হলো গেইন মার্জিন। এরপরে এটা যেহেতু 0 ডিবি, এখানে যে ফেজটা ফর এক্সাম্পল এটা হলো গেইন মার্জিন, এটা হলো ফেজ মার্জিন। এখন গেইন মার্জিনটা কত সেটা বের করার সূত্র হলো 0 মাইনাস জি, যেটা আমরা দেখলাম এটার মান যদি 20 ডিবি হয় তাহলে আসলে এই ক্ষেত্রে গেইন মার্জিন হলো -20 ডিবি। ঠিক একইভাবে এটা যদি তোমার হচ্ছে কি যে ফেজ মার্জিন, এটা যদি ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে 370 -370, তাহলে আসলে আমার ফেজ মার্জিন হলো -370 -180, তাহলে কত হবে -90। এখানে আমরা এটা হলো আমার ফেজ মার্জিন। তো এই যে গেইন মার্জিন এবং ফেজ মার্জিন এখানে দুটোই মাইনাস বের হলো। যদি দুটো মাইনাস বের হয়, গেইন মার্জিন এবং ফেজ মার্জিন দুটো যদি লেস দেন আসলে মানে নেগেটিভ সাইন হয়, লেস দেন 0 নেগেটিভ সাইন হয়, মাইনাস সাইন, তাহলে সিস্টেমটা হবে হলো আনস্টেবল। যদি দুটোই পজিটিভ বের হয় তাহলে সিস্টেম হবে হলো স্টেবল সিস্টেম। তার মানে হলো ধরো এটা যদি -20 ডিবি না বেড়ে +20 ডিবি হতো, এবং ঠিক একইভাবে ফেজ মার্জিনটা যদি ধরো যত মাস পরে যেমন +45 হতো, তাহলে কিন্তু সিস্টেমটা কি হতো, স্টেবল হতো। কিন্তু যেহেতু দুটোই মাইনাস বেড়েছে সুতরাং সিস্টেমটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। এখন একটা বিষয় মনে রাখতে হবে যে গ্রেটার the phase margin greater the stability, তার মানে হচ্ছে কি যে তুমি যখন একটা কন্ট্রোলার ডিজাইন করবা, সেটা ডিজাইন করার পরে ওভারঅল ক্লোজ লুপ সিস্টেমটা আসলে কতটা স্টেবল হবে সেটা যে আমরা যেটা আলোচনা করেছিলাম যে একটা মার্জিন আমাদের সবসময় রাখতে হয়। তো ঠিক এই বডি ডায়াগ্রাম থেকে যদি আমরা এই মার্জিনটাকে যত বেশি রাখতে পারবো কন্ট্রোলার ডিজাইন করার সময়, আমার ওভারঅল ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল হওয়ার চান্স তত বেশি। তো ধরো যে আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম যে
এটা যদি রিয়াল একটা সিস্টেমের হয়, এটা একটা রিয়াল সিস্টেম, অরিজিনাল রিয়াল সিস্টেমের রিয়াল সিস্টেম। কিন্তু আমরা এই রিয়াল সিস্টেমকে যখন আমরা সিমুলেশনের মাধ্যমে যখন আমরা মডেলিং করছি, তখন আমরা বলেছি যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মডেলিং এর ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ আসলে সবসময় রিয়েল সিস্টেমের সমান নাও হতে পারে। তা আমরা ধরে নিই যে যে মডেলিংটা করছি আমরা, এটা হচ্ছে আমাদের মডেল। তার মানে কি আসলে এই যে মডেল এবং রিয়েল সিস্টেমের মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকে যাচ্ছে। তো আমরা যখন আসলে কন্ট্রোলার ডিজাইন করি, কন্ট্রোলার ডিজাইন সময় আমরা কি করছি, আমরা তো এই মডেলটাকে ধরে নিয়ে কন্ট্রোলার ডিজাইন করছি। আমরা কি করছি যে এই মডেল ধরে আমরা চেক করলাম যে সিস্টেমটা স্টেবল। কিন্তু এই কন্ট্রোলারটাকে যখন আমরা রিয়েল সিস্টেমে যখন আমরা ইমপ্লিমেন্ট করব, রিয়েল সিস্টেমটা তো আর এইটা না, সিমুলেশনের এই মডেলটা না, রিয়েল সিস্টেমের মডেলটা হলো এইটা। এবং সেটা আমরা কিন্তু জানি না, আমরা এখানে দেখাতে পারছি কিন্তু আমরা রিয়েল লাইফে কিন্তু আমরা জানি না যে মডেলটা আসলে ঠিক এই পয়েন্টে নাকি এই পয়েন্টে নাকি অন্য কোনো পয়েন্টে। এই জন্য যখন আমরা কন্ট্রোলার ডিজাইন করি আমরা বলেছি যে হ্যাঁ, আমাদের এমন একটা মার্জিন আমাদের কন্ট্রোলার ডিজাইনের সময় রাখতে হবে যেন যে সামহাও যদি এই সিমুলেশন মডেলটার যদি রিয়াল প্ল্যান নাও হয়, যদি একটু বেশিও হয় বা একটু কমও হয়, এমন হতে পারে যে না উপরের দিকে না গিয়ে রিয়াল মডেলটা আসলে নিচে। তার মানে কি এই যে আসলে ডিসটেন্সটা, এই যে গ্যাপটা আসলে এই কন্ট্রোলার ডিজাইনের সময় আমাদের এই গ্যাপটা মেনটেন করতে মানে মাথায় রাখতে হয়। সেটাই আমরা এখানে যেটা বলতেছি যে মার্জিন, ঠিক সেই মার্জিনকে আমরা এখানে বলছি গেইন মার্জিন এবং ফেজ মার্জিন। এই গেইন মার্জিন একটা কন্ট্রোলার ডিজাইন যখন আমরা করি তখন গেইন মার্জিন আমরা মিনিমাম 6 dB আমাদের রাখা এটা বাধ্যতামূলক, এবং ফেজ মার্জিনও যখন আমরা করি তখন মিনিমাম 45 ডিগ্রি এটা আমাদের রাখা বাধ্যতামূলক। তার মানে এটা দ্বারা এইটুকু রাখলে অ্যাটলিস্ট আমরা কিছুটা এনশিওর হতে পারি যে রিয়েল সিস্টেমটা যদি সামান্য বিচ্যুতিও ঘটে তাও কন্ট্রোলারটা সেটা ওভারকাম করবে। হ্যাঁ, যদি গেইন মার্জিন তোমার যদি আরো বেশি করা যায় আরো ভালো, আরো হচ্ছে কি যে বেটার হলো কন্ট্রোলার ডিজাইনটা, এবং রিয়েল হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশনের সময় হচ্ছে কি যে তুমি আরো মোর ফ্রিডম পেলা আর কি। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের গেইন মার্জিন লাগবে, ফেজ মার্জিন লাগবে। এরপর আমরা যেটা কিছু টার্ম আমরা করেছি গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, আর একটা আমরা বলেছি ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। এই ডেফিনেশন গুলো একটু তোমাদের আর কি জানতে হবে। তো এখন ধরো যে আমরা এটা আমি ধরলাম কন্ট্রোলার সি অফ এস, এটা হলো কন্ট্রোলার, আর এটা হলো প্ল্যান্ট। এটা আমরা ধরি যে জি অফ এস প্ল্যান্ট। তাহলে আমি যখন আসলে এটা প্লাস এটা মাইনাস, যদি এমনটা হয় এটা কি ধরনের ফিডব্যাক সিস্টেম, এটা হলো নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, তাই না? এর ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা কেমন হবে? ক্লোজ লুপ ট্রান্সফার হবে সিজি ডিভাইডেড বাই 1 প্লাস সিজি। এখন এই সিস্টেমটা স্টেবল কিনা এটা বের করার সবচেয়ে সহজ উপায় কি, এটা ইকুয়াল টু 0 বা সিজি ইকুয়াল টু -1। এই সি এবং জি এটাকে আমরা বলেছিলাম, এটাকে কি বলেছিলাম, লুপ ট্রান্সফার ফাংশন। এইখান থেকে এস এর যে মানটা বের হবে সেটা যদি নেগেটিভ হয় তাহলে সিস্টেমটা কি হবে, স্টেবল হবে।
এখন তোমরা কি আমার ম্যাটল্যাব দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এন্টায়ার স্ক্রিন দিতে হবে। এখন দেখা যাচ্ছে না সবাই? জি স্যার। জি স্যার। এখন body of G, আচ্ছা এটা আমরা একটু রান করে দেখি যে আসলে আচ্ছা প্রথমে এই যে তোমরা দেখছো এখন এখানে একটা ট্রান্সফার ফাংশন দেখা যাচ্ছে তাই না, 100 ডিভাইডেড s প্লাস 100। এটা একটা কি ট্রান্সফার ফাংশন, স্টেবল না আনস্টেবল? স্টেবল। স্টেবল তাই না? জি স্যার। এখন এই যে আমরা বডি ডায়াগ্রামটা আমরা যেটা বের করলাম এখান থেকে আমরা ম্যাটল্যাবে সরাসরি চেক করার সুযোগ রয়েছে। দেখো এই যে ম্যাটল্যাবের একটা বিষয় রয়েছে এখানে, ম্যাটল্যাব আসলে এই যে দেখছো এখানে তোমার ইয়া দেখাচ্ছে তাই না, কি দেখাচ্ছে যে জি ফেজ মার্জিন মাইনাস 180 ডিগ্রি, ফেজ মার্জিন আমরা দেখতে পাচ্ছি। ক্লোজ লুপ সিস্টেম স্টেবল, সে বলছে ইয়েস। তো আমরা কিন্তু এখানে কিন্তু কোনো ক্লোজ লুপ সিস্টেম করেছে কি? না স্যার। আমরা কিন্তু কোনো ক্লোজ লুপ সিস্টেম করি না, আমরা কিন্তু এখানে ডাইরেক্ট একটা কি করছি, আমরা ওপেন লুপ সিস্টেমই কিন্তু দেখতেছি তাই না? তো ম্যাটল্যাব কি করে, ম্যাটল্যাব এই যে তোমার হচ্ছে কি যে ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল সে বলছে, সে সে হচ্ছে একটা কন্ডিশন ধরে নিয়ে বলছে। সে কি কন্ডিশন ধরেছে দেখো, সে ধরেছে হলে এই যে এই কন্ডিশনটা যেটা আমরা তোমার এখানে আমরা যেটা আলোচনা করলাম, যে যেটা আমরা দেখলাম যে সিজি ডিভাইডেড বাই 1 প্লাস সিজি, আমরা বললাম 1 প্লাস সিজি ইকুয়াল টু 0, সিজি ইকুয়াল টু -1। সে সে ম্যাটল্যাব যে কন্ডিশনটা ধরে, ম্যাটল্যাব ধরে হচ্ছে কি যে আমি তাকে এই মানটা দিয়েছি সি ইন্টু জি, আমি তাকে এই মানটা দিয়েছি, সে এই মানটাকে ধরে এবং সে ধরে নাই যে হচ্ছে এটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সে এই কন্ডিশনটা ধরে নিয়ে সে আমাকে দেখাচ্ছে যে আমার এটা স্টেবল না আনস্টেবল। এখন আমরা যে গ্রাফটা দেখছি, আচ্ছা তার আগে আচ্ছা এটা এই গ্রাফটা কিন্তু তোমার শুরু হয়েছে কি 0 থেকে তাই না? এজন্য তোমাদের হয়তো প্রথমে বুঝতে একটু ইয়ে হবে। আমরা গ্রাফটার একটু মান এখানে বাড়িয়ে দিই, আমরা ফর এক্সাম্পল 1000। আচ্ছা এইবার দেখো 0 0 ইয়া কোনটা, 0 ডিবি লাইন কিন্তু এই যে এইটা তাই না, দেখা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ইয়া কি ছিল, শর্ত কি ছিল আমাদের, গেইন মার্জিন এবং ফেজ মার্জিন বের করার শর্ত? স্যার 0 ডিবি থেকে যতটুকু স্যার উপরে থাকতেছে মানে ইয়া বরাবর। আমাদের শর্ত ছিল হলো জি মাইনাস 0 মাইনাস জি, আর ফেজের ক্ষেত্রে ছিল ফাই মাইনাস কত, -180। -180 তাই ছিল তাই না? জি স্যার। এটা ছিল। আচ্ছা
যদি যদি উভয় যদি মানে প্লাস হয় তাহলে কি হবে সিস্টেম? স্টেবল স্টেবল। এই যে 0 মাইনাস জি যেটা আমরা বলছি, সেটা সেটা এটা কোথায় পাবো আমরা? কত ফ্রিকোয়েন্সিতে এটা পাবো? যেখানে ফেজ কত? -180 -180। আর এটা আমরা কোথায় পাবো? স্যার, যেখানে যে ক্রস ওভার ফ্রিকোয়েন্সি গেইন 0। গেইন স্যার, এইটা আমরা কোথায় পাবো? যেখানে গেইন গেইন 0। 0 আর এটা আমরা কোথায় পাবো? যেখানে ফেজ ফেজ 180 -180। এখন দেখো ফেজ কি এটার -180 তে কি গিয়েছে? না স্যার, 90 তেই তো -90 এর পরে কিন্তু আর যাবে না। তার মানে আমি যদি ইনফিনিটিতেও যাই সে কিন্তু -90 তে যাবে না, যাবে কি? না স্যার, আচ্ছা, এর বেশি যাবে না মনে হচ্ছে। তাহলে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমরা -180 পাচ্ছি না, আপাতত ধরছি। ক্যালকুলেশনের সুবিধাতে আমরা আরেকটু অন্যভাবে দেখব। আর আরেকটা কি বলেছি আমরা? গেইন 0 তে ফেজ বের করতে হবে। গেইন 0 তে ফেজ কত আমার? এটা আমার গেইন 0, এখানে ফেজ কত আমার এখানে? আর 84 ডিগ্রি, 84। -84.4 বলছে, -85 ধরি আমরা। জি তাহলে স্যার। আমার হচ্ছে যে, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে হলো -85 -180। তাহলে এই মানটা কি বের হবে আসলে? স্যার পজিটিভ। পজিটিভ মান বের হবে, তাই না? জি স্যার। এইবার তোমার ধরো এই যে আমি তো ফেজ -180 পাচ্ছি না, -180 যদি পেতাম তাহলে সেটা কোথায় পেতাম? -180 যদি পেতাম আমি, দেখো তো সেটা আমি কোথায় পেতাম? এটা আমি ইনফিনিটিতে যে হইলো পাইলে পেতে পারি নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ইনফিনিটিতে এই গ্রাফটা আসলে কোন দিকে যাচ্ছে? দেখো তো এই গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, তাই না? জি স্যার। গেইনের গ্রাফটা আমি আমি ধরলাম এটাই -ইনফিনিটি, এই যে 10⁴ যেটা, এটা আমি ধরলাম ইনফিনিটি। হ্যাঁ, জি এই স্যার। ইনফিনিটিতে আমার আমার গেইনটা এখন কত আছে? -20 17 স্যার। -17 বা 17 ধরো, -17। তাহলে -17 যদি হয় তাহলে আমি দেখো এখানে কত হচ্ছে আমার? 0 মাইনাস অফ -17 কত বের হবে এটা মান? +17 স্যার। প্লাস বের হবে। তার মানে আসলে কি, এটা যখন আমার -ইনফিনিটিতে যাবে সেইখানে গেলে মানটা কিন্তু তোমার মাইনাসে বের হবে নাকি? জি স্যার। এই এই ম্যাগনিটিউডটা কিন্তু আর প্লাস বের হওয়ার সুযোগ নাই, আছে কি? না স্যার। নাই কিন্তু। তাহলে যদি সে এটা মাইনাসে থাকে তাহলে এই মাইনাসটাই তো এখানে বসবে নাকি? জি স্যার। আলটিমেটলি এটা কি হবে আসলে? প্লাস। প্লাস হবে। এটা প্লাস, এটা প্লাস, সিস্টেম কি স্যার স্টেবল। ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, গুড, অল ক্লিয়ার। এবার আমরা সিস্টেমটাকে তোমার ধরে আরেকটু পরিবর্তন করি 10,000 দিয়ে। এবার আমরা আরেকটু রান করি। কিন্তু তুমি তুমি মনে করো যে এই যে এখানে যখন স্ট্যাবিলিটি দিচ্ছ, এখান থেকে যে স্ট্যাবিলিটি তুমি তুমি পাবা সেটা কিন্তু প্ল্যান্টের স্ট্যাবিলিটি কিন্তু তোমাকে ম্যাটল্যাব দেখাচ্ছে না। বোঝা গেছে কি? ম্যাটল্যাব এই যে এখানে যে তুমি দেখতেছো এই যে গেইন স্টেবল কিনা, এটা কি কি কন্ডিশনে কি ধরছে ম্যাটল্যাব বললাম আমি? ক্লোজ লুপ ধরে নিচ্ছে। হ্যাঁ, ম্যাটল্যাব ধরতেছে যে আমি তাকে আসলে এই যে ট্রান্সফার ফাংশন যেটা আমি জি দিয়েছি, সে ম্যাটল্যাব কি ধরতেছে? ম্যাটল্যাব ধরতেছে হলো ম্যাটল্যাব ধরতেছে তো হলো তাকে আমি এটা দিয়েছি যে +-1 জি। ম্যাটল্যাব ধরতেছে তাকে আমি এটা দিয়েছি g/1। ম্যাটল্যাব তোমাকে যে স্ট্যাবিলিটি দেখাচ্ছে, ম্যাটল্যাব দেখাচ্ছে এই এই নেটওয়ার্কের জন্য, এই এই ডায়াগ্রামটার জন্য। ক্লিয়ার, বুঝেছো সবাই? জি স্যার। হ্যাঁ, কিন্তু তোমার তোমার যে ক্যালকুলেশনটা তোমাকে সেটা আলাদা করে করতে হবে। তুমি সেটা দেখবা যে স্টেবল কিনা, তুমি তোমার জায়গা থেকে চেক করবে। স্যার ম্যাটল্যাব কি বাই ডিফল্ট মানে ক্লোজ লুপে ধরে নেবে?
হ্যাঁ, ম্যাটল্যাব বাই ডিফল্ট এসে এই নেটওয়ার্কটা ধরবে, যেটা দেখালাম তোমাকে, এই নেটওয়ার্কটা। জি স্যার। তোমাকে যে স্টেবিলিটি দেখাচ্ছে সেই নেটওয়ার্কটা ধরে নিয়ে স্টেবল দেখাচ্ছে, ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক, হ্যাঁ স্যার নেগেটিভ ফিডব্যাক ধরেই আর কি। হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক, এবং তুমি যেহেতু শুধু জি দিয়েছো, তার মানে আসলে সে এখানে ধরেছে যে এখানে 1 আছে, আইদার এখানে বা এখানে, যেখানে বলি না কেন আমরা 1 আছে। তুমি যখন এখানে কন্ট্রোলার দিবা, তখন তোমাকে ওইখানে দিতে হবে বডি ডায়াগ্রাম, ওখানে দিতে হবে জি ইনটু কন্ট্রোলার, দেখাবো আমরা। আপাতত আমরা স্টেবল কিনা সেটা চেক করতে চাচ্ছি। জি স্যার। আচ্ছা, এইটা কোথায় আছে এখন আমার ইয়েটা? এটা কত ডিবি? 0 ডিবি, তাই না? এই যে 0 ডিবি লাইন, 0 ডিবি জি, আমার স্যার। ফেজ কত? 82 ফেজ হলো আমার স্যার মাইনাস 100 সামথিং, এনিওয়ে যেটাই হোক, হয়তো 90 থেকে 100, মাইনাস 135 এর মধ্যে, মাইনাস 90 থেকে 120 এরকম। 120 ধরি, মাইনাস 120 ধরি নাকি? জি স্যার। মাইনাস 120 যদি হয়, তাহলে আমার ফেজের কন্ডিশনটা তোমাদের মনে আছে তো? জি ফেজ স্যার। মাইনাস মাইনাস 180, তার মানে কত? মাইনাস 120, তাহলে এটা কি মান বের হবে? পজিটিভ 60 স্যার। পজিটিভ নাকি? জি ঠিক স্যার আছে না? আচ্ছা, এবার আমরা কি করব, ফেজ কোথায় মাইনাস 180 তে গেছে সেটা দেখব। দেখো তো মাইনাস 180 লাইন কোনটা, এইটা নাকি? জি এটা স্যার। কি, এটা তো এখনো টাচ করেনি নাকি? শেষে গিয়ে হয়তো ইনফিনিটি গিয়ে হয়তো সে টাচ করতে পারে। তো আমরা এটাকে যদি ইনফিনিটি ধরি ঠিক আগের মতো, তাহলে এটা কত ভ্যালু? এটা মাইনাস 80, মাইনাস 80, মানে 0 মাইনাস মাইনাস 80, তাহলে কত হয়ে যাবে? এটা স্যার প্লাস হয়ে প্লাস যাবে 80। আগের মতো। জি স্যার কত হবে এটা? 0 মাইনাস অফ মাইনাস 80, সো প্লাস 80। তো দুটোই প্লাস, সিস্টেম স্টপ। স্টেবল। এতটুকু ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এবার আমি কিন্তু বলেছিলাম তোমাকে ম্যাটল্যাব ধরতেছে কি, ম্যাটল্যাব আসলে ধরতেছে হলো সিস্টেমটা, কিন্তু আমরা দেখিয়েছি কোন সিস্টেমকে ধরে নিয়ে সে বলছে স্টেবল নাকি। তাহলে ম্যাটল্যাব ধরেছে হলো, আমি ফিগারটাকে আরেকবার ড্র করি। ম্যাটল্যাব এখানে ধরছে হলো জি, এটা প্লাস, এটা মাইনাস, এটা 1, এটা এই ক্লোজ লুপ সিস্টেমটা সে ধরতেছে ম্যাটল্যাব। তাহলে এটাকে কিন্তু আমরা কোডের মাধ্যমে কিন্তু চেক করতে পারবো। কি করে চেক করবো? এটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো আমরা কোড সমান সমান জি ইকুয়াল টু, আমরা যদি লিখি ফিডব্যাক জি ইনটু 1 কমা দিয়ে 1, তাহলে কিন্তু এই ক্লোজ লুপ সিস্টেমটার ট্রান্সফার ফাংশন আমরা পাবো। এখন এটার যদি আমরা পোল চেক করি এবং সেটা যদি নেগেটিভ বের হয়, তাহলে সিস্টেম কি হবে? স্টেবল হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করি ম্যাটল্যাবে যে কি সিচুয়েশন হচ্ছে। তাহলে আমরা এখন এখানে লিখছি সিএল এফ ডব্লিউ ডি ফিডব্যাক জি ইন্টু 1 কমা দিয়ে 1, এরপরে আমরা বডি অফ জি, এখানে আমরা ফর এক্সাম্পল হোল্ড অন দিলাম, বডি অফ সিএল এটাকে ধরো আমরা আর এর মধ্যে রাখলাম, হোল্ড অফ। এবার আমরা পোল অফ আমরা চেক করব হলো সিএল, এই পোলটা আমরা চেক করব। দেখো উপরেরটা হলো কি, ব্লুটা কি ওপেন লুপ, জি স্যার। আর রেডটা কি ক্লোজ লুপ রেসপন্স। পোলটা কি বেরোচ্ছে দেখো, দুটোই কি বেরিয়েছে? মাইনাস না? দেখতে পাচ্ছ কি সবাই নাকি আছো? রাসেল স্যার হ্যাং করছে নাকি বুঝতে পারছেন? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও স্যার, মনে হচ্ছে আমার ল্যাপটপ হ্যাং করছিল। জি স্যার। অন্যরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। কি? আচ্ছা, এই যে দেখো কি এসেছে, পোল কিন্তু কি এসেছে দেখো, দুটোই মাইনাস। দুটোই মাইনাস এসেছে। তার মানে কি ক্লোজ লুপ সিস্টেমটা কি স্টেবল। কিন্তু ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল হবে কিনা তার ধারণা কিন্তু আমরা আগেই পেয়ে গেছিলাম। কিভাবে চেক করেছিলাম? বডি ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা চেক করলাম, ফিগার 2, যেটা আমরা এখানে চেক করেছিলাম, বডে বডে কত, এটা আসলে জি ইন্টু 1, জি ইন্টু 1, যেটা আসলে জি। এটা আবার কিছু দেখাচ্ছে, যেটা আগে একটু আগে দেখালো সেটা আবার এখানে এখন দেখাচ্ছে না। এনিওয়ে, যেটা আমরা আগে দেখেছিলাম না, পোল সরি বডি ডায়াগ্রাম থেকে আমরা স্ট্যাবিলিটি চেক করেছিলাম, এবং স্ট্যাবিলিটি চেক করে আমরা দেখেছিলাম যে সে দেখাচ্ছিল ক্লোজ লুপ সিস্টেম স্টেবল। ঠিক সেটাই আমরা এখানে ভেরিফাই করলাম যে হ্যাঁ, আমরা ওইটাকে ক্লোজ লুপ বানালাম এবং ক্লোজ লুপ বানিয়ে নিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, ক্লোজ লুপ সিস্টেমটা আসলে স্টেবল। পোল এইটা। একইভাবে এইবার যদি আমরা ফর এক্সাম্পল, যদি এটা এবার আমার এরকম হয় 3 ডিভাইডেড বাই s প্লাস 10, আর এটা আমি ধরলাম কন্ট্রোলার, এটা আমি ধরলাম হলো প্ল্যান্ট, এটা আমি প্ল্যান্ট ধরলাম কত 1000, সরি 10,000 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 100s প্লাস ধরলাম আমি এখানে 5000 প্লাস মাইনাস। তো এই যে সিস্টেমটা আমাকে চেক করতে হবে কি এই সিস্টেমটা স্টেবল কিনা, হবে কিনা। যদি স্টেবল হয় তাহলে সেটার আমাকে বের করতে হবে হলো গেইন মার্জিন এন্ড ফেজ মার্জিন। আমি কার গেইন মার্জিন ফেজ মার্জিন বের করব? এটা যদি সি হয়, এটা যদি জি হয়, আমাকে বের করতে হবে হলো সি ইন্টু জি। এইটার আমি বের করব হলো গেইন মার্জিন এন্ড ফেজ মার্জিন। এদের গেইন মার্জিন এবং ফেজ মার্জিন যত বেশি হবে, দুটোই যদি প্লাস হয় এবং যত অ্যামাউন্ট যত বেশি হবে, সিস্টেমের স্ট্যাবিলিটি ততই বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। এবার আমরা সেটা আমরা ম্যাটল্যাবে কনফার্ম করতে চাই। তাহলে আমরা প্ল্যানটা আমরা একটু দেখে দেখে লিখি। সেটা হলো আমার সি ইকুয়াল টু 3/s প্লাস 10। আচ্ছা, আর প্ল্যান্ট ইকুয়াল টু আমাদের জি ইকুয়াল টু 10,000 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 100s প্লাস 5000। আচ্ছা, প্লাস 5000, এটা হলো আমার প্ল্যান্ট। আর আমার হলো কন্ট্রোলার, কন্ট্রোলারের জন্য আমি আর একটু ডিফাইন করি, নাম সি ইকুয়াল টু আমার এই পাশে থাকছে হলো 3 ডিভাইডেড বাই কত বলেছি আমরা, s প্লাস 10, 3 ডিভাইডেড বাই s প্লাস 10, নাম সি, নাম ডি ইকুয়াল টু আমি এখানে করলাম হলো 1 স্পেস 10, আমি বললাম সি ইকুয়াল টু tf, নাম সি, দেন সি। আচ্ছা, এবার আমি কি করতে চাচ্ছি, আমি যেটা করতে চাচ্ছি আমি বের করব হলো কি যে এটা আমি ডিলিট করলাম। আমি বের করতে চাচ্ছি যে ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল হবে কিনা এবং তাদের গেইন মার্জিন ফেজ কতটা স্টেবিলিটি আসলে কতটা ভালো সেটা আমি চেক করতে চাচ্ছি ফর নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে আমি কি করব, বডি অফ সি ইনটু জি, সরি জি,
আমি এটা যদি রান করি, এটা হচ্ছে নাম সি, এটা হবে ডেন্ট সি হবে, তাই না? একটা ভুল হয়েছে টাইপ করা, ডেন্ট সি। আচ্ছা, এটা যদি আমরা রান করি, এটা আমরা একটা ফিগার নাম্বার দিই, উঠে আসবে ফিগার, ফর এক্সাম্পল 10 দিলাম। আমি আবার রান করলাম। তো এই যে 10 নম্বর ফিগারটা আমার এখানে আসলো। এখন আমি দেখব যে আমি কিন্তু করেছি কি, কন্ট্রোলার ইনটু প্ল্যান কে গুণ করেছি, কিন্তু যেটা নাম আমরা বলেছি লুপ ট্রান্সফার ফাংশন। তো কন্ট্রোলার যখন ডিজাইন করা হবে তখন কিন্তু এই লুপ ট্রান্সফার ফাংশনেরই কিন্তু বডি ডায়াগ্রাম চেক করতে হবে, এবং সেখান থেকে বের করতে হবে যে অল স্টেবিলিটি মার্জিন, সিস্টেমটা স্টেবল হবে না আনস্টেবল হবে। দেখো এইটা কি বলতেছে, সে স্টেবল, ইয়েস, ক্লোজ লুপ সিস্টেম, সে বলতেছে স্টেবল, এবং গেইন মার্জিন কত কত বলছে, 26, 26.2। আচ্ছা, গেইন মার্জিন হলো, আমরা এখানে লিখি, আমাদের গেইন মার্জিন হলো, এখানে সে বের করেছে হলো 26.2, এটা হলো আমাদের গেইন মার্জিন। আর একটা হলো ফেজ মার্জিন, সে আমাদের কত দেখাচ্ছে, ফেজ মার্জিন দেখাচ্ছে হলো কত, আচ্ছা ফেজ মার্জিন এখানে দেখাচ্ছে না, এটা শুধু গেইন মার্জিনে দেখাচ্ছে। ফেজ মার্জিন দেখাচ্ছে মানে ফেজ মার্জিন হলো ইনফাইনাইট, যদি না দেখায় তাহলে হচ্ছে যে, আচ্ছা এটা দেখানো, কেননা এটা তোমার হচ্ছে কি যে যেহেতু এই যে 0 ডিবি থেকে শুরু হয়েছে, তো এই কারণে এখানে তোমার ফেজ মার্জিনটা পাওয়া যাচ্ছে না, দেখাচ্ছে না, ম্যাটল্যাবে দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে ম্যাটল্যাব আমাকে কি দেখাচ্ছে, ম্যাটল্যাব ধরে নিয়েছে যে হচ্ছে কি যে আমি তাকে কিন্তু দিয়েছি জি ইন্টু সি, মানে হচ্ছে এই যে আমি জি ইন্টু সি দিয়েছি তাকে আমি, এবং ম্যাটল্যাব ধরেছে যে এই যে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম এভাবে ধরে নিয়েছে, ধরে নিয়ে সে আমাদের জানাচ্ছে হ্যাঁ এই দুটা সিস্টেমকে যদি ইন্টারকানেক্ট করা হয় জি এবং সি কে, এবং তাদের মধ্যে যদি এরকম নেগেটিভ ফিডব্যাক থেকে থাকে, তা দিয়ে যদি আমরা এরকম ক্লোজ লুপ বানাই, তাহলে সেই ক্লোজ লুপ সিস্টেমটা স্টেবল হবে এবং তার গেইন মার্জিন 26, যেটা অনেক ভালো বোঝাচ্ছে, যার মানে বোঝাচ্ছে যে সেটা সে খুব ভালো কাজ করবে আর কি, কারণ গেইন মার্জিন 6 এর চেয়ে অনেক বেশি হয়েছে। আচ্ছা, এবার আমরা অরিজিনাল ক্লোজ লুপ সিস্টেমের দিকে যাই। তাহলে এখন আমরা যদি এইটার যদি আমরা বের করতে চাই, ক্লোজ লুপটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো, সিএল ফিডব্যাক সি ইন্টু জি কমা 1, এটা আমরা বের করব। আর আমরা কি বের করব, পোল অফ আমরা সিএল বের করব, সিএল আমরা দেখতে চাই যে এটা পোলটা মাইনাস বের হচ্ছে কি হচ্ছে না, এটা আমরা দেখতে চাই। আচ্ছা, এই যে নিচে দেখো তোমরা সবাই, এই যে পোল কিন্তু বেড়েছে, পোল কি বেড়েছে সবগুলোই দেখো, প্রথমে রিয়েল ভ্যালুটা দেখতে হবে, এটা কত দেখা যাচ্ছে সবাই, সবগুলো কিন্তু নেগেটিভ বেড়েছে, যেটা কিন্তু আমরা আগেই কিন্তু বডি ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা আগে ধারণা পেয়েছি। এই সি ইন্টু জি যখন আমরা করেছি এবং ওখানে যখনই আমরা স্টেবিলিটি মার্জিন চেক করেছি, সে যখনই আমাদের বলেছে যে হ্যাঁ এটা স্টেবল, তাহলে কিন্তু হচ্ছে কি যে তোমার জেনে গেছি যে আমরা স্টেবল। কিন্তু সেই বডি ডায়াগ্রামটা আমাদের আরেকটা হেল্প করেছে, কি হেল্প করেছে, সে আমাদেরকে কিন্তু স্টেবিলিটি মার্জিনটা আসলে কত দূর সেটা কিন্তু সে আমাদের জানাচ্ছে, স্টেবল সেটা তো আমরা জানতে পারছি, কিন্তু এই যে গেইন মার্জিন থেকে এই যে 26.2, এইটা আমাদের বলছে যে না, রিয়েল সিস্টেমটা 26 ডিবি যদি কম বেশিও হয়, তার মানে এটা যদি আমি ধরি গেইনের রেসপেক্টে, এটা যদি আমি ধরি যে আমার আমরা সিমুলেশন প্ল্যান, এটা সিমুলেশন প্ল্যান, এবং সেই রিয়েল প্ল্যানটা যদি এই 26 ডিবি ডিফারেন্সও হয়, ফর এক্সাম্পল আমি ইন জেনারেল বলছি আসলে এটা বোঝানোর জন্য, তারপরেও কিন্তু সে ক্লোজ লুপ সিস্টেমটা কি করবে, স্টেবলই দেখাবে, তার মানে আনস্টেবল হওয়ার চান্স খুব কম হবে। সবাইকে কি আমি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। এটা এই যে ডিজাইনটা আমরা এখানে দেখলাম, এটা আসলে যে আমরা ডাইরেক্টলি আসলে পড়তে পড়তে আমরা মানে পুরো একটা আলাদা কাজই করে ফেলেছি, সেটা হলো যে
controller design using body diagram. Controller design using body diagram. তার মানে কি দেখো, আমি কি বলতেছি কন্ট্রোলার ডিজাইন কেন বলতেছি আমি, যে দেখো আমি কিন্তু এখানে বলেছি সি কে কি বলেছি আমি, কন্ট্রোলার বলেছি। কন্ট্রোলারের উপরে যে মানটা সেটা হলো গেইন। এখন ধরো আমি এখানে 3 দিয়েছিলাম, আচ্ছা আমি যদি এখানে 30 দিই, 30 দিয়ে আমি রান করেছি, এটা কিন্তু সেই বডি ডায়াগ্রাম এসেছে। এবং আমি আবার ঠিক আগের মতো স্টেবিলিটি মার্জিন চেক করতে চাচ্ছি। দেখো এইবার কি হয়েছে দেখো, গেইন মার্জিন অনেক কমে গেছে। দেখো স্টেবল আছে কিন্তু গেইন মার্জিন কিন্তু কমে গেছে। সো ইউ নো দ্যাট ফ্রম দিস গ্রাফ, তুমি কিন্তু জেনে গেছো যে না আমি এই যে গেইনটা আসলে বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে হ্যাঁ সিস্টেম আমার স্টেবল আছে এখনো পর্যন্ত, কিন্তু এটা কিন্তু খুব ভালো ডিজাইন হলো না। হলো কি? কেননা কি স্টেবিলিটি মার্জিন কমে যাচ্ছে। শুধু আবার স্টেবিলিটি মার্জিন দেখলেই কিন্তু হবে না, তোমাকে কিন্তু আবার পারফরমেন্সও কিন্তু আবার দেখতে হবে সিস্টেমে। যেমনটা তুমি ধরো যে এখানে আমরা তো দিচ্ছি তোমার ফিগার 1, আচ্ছা ফিগার আরেকটা ফিগার 11 বডি অফ আমরা বলছি হলো জি, আর একটা বলছি আমরা হোল্ড অন বডি অফ সিএল, সরি অন্য জায়গায় চলে গেছে সব। এটা এটা করলাম আমরা, এবার আমরা হোল্ড অফ করলাম। আচ্ছা এবার আমরা রান করি। এই যে দেখো ফিগার 11, এটা কিন্তু এটা কিন্তু ব্লুটা কিন্তু ওপেন লুপ এবং রেডটা কিন্তু কি আমার ক্লোজ লুপ। আমি কি করেছি যে এটা কিন্তু আমাদের এই রেসপন্সটাও তখন কিন্তু আবার দেখতে হবে। আমি যে ওই গ্রাফ থেকে এই বডি ডায়াগ্রাম থেকে আমি এখানে দেখতেছি যে স্টেবিলিটি মার্জিন, আমি এখান থেকে চেক করতেছি স্টেবিলিটি মার্জিন যে ক্লোজ লুপটা কতটা স্টেবল। আমি দেখছি 6.16। গ্রাফটা আমি লাল গ্রাফটা দেখতেছি যে এটা এখানে একটু ওভারশুট তৈরি হয়েছে, রেজোনেন্স পিক তৈরি হয়েছে। আচ্ছা এবার আমি যদি আবার আগের জায়গায় ফিরে যাই, ফর এক্সাম্পল 30 না দিয়ে আমি যদি আবার দিই, ঠিক একইভাবে যদি আমি রান করি আবার, দেখো এবার কিন্তু স্টেবিলিটি মার্জিন কিন্তু বেড়েছে আগের যায়, কিন্তু সিস্টেমের কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু আবার কমে গেছে। কারণ কি আসলে আমরা আমাদের ডিজায়ার থাকে হলো কি এটা 0 ডিবি থেকে শুরু হোক, এটা আমাদের ওয়ান অফ দা প্রাইম রিকোয়ারমেন্ট। কেন 0 নিচে যখন শুরু হয় -8 মানে হচ্ছে কি যখনই গেইনটা মাইনাসে নামে, কথার অর্থ হচ্ছে যে আমি ইনপুট যা দিচ্ছি আউটপুট আমি তার চেয়ে কম পাচ্ছি। মানে হচ্ছে ইনপুটে আমি দিচ্ছি ধরো 10 ভোল্ট, আমি আউটপুটে পাচ্ছি ফর এক্সাম্পল 8.52 ভোল্ট, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি। তার মানে আমি কিন্তু কম চাচ্ছি। এই কথার অর্থ হলো কি আমি রিমোট দিয়ে এসি কে আমি করছি 25 ডিগ্রি, কিন্তু আমাকে সে আলটিমেটলি সে হচ্ছে কি যে হয়তো বা কি বলে 23 বা হচ্ছে কি যে 27 এরকম কিছু একটা দিচ্ছে, মানে ডিজায়ারটা আমি পাচ্ছি না। তো এতে করে কি হয়েছে দেখো, আমি এদিকে গেইন মার্জিন কিন্তু আমি বেশি পেতে গিয়ে আমি কিন্তু সিস্টেমের রেসপন্স কিন্তু আবার হচ্ছে যে খারাপ হচ্ছে, মানে আমার ডিজায়ার্ড হচ্ছে না। ফলে কি হচ্ছে যে তখন আমাকে গেইনটাকে আবার একটু বৃদ্ধি করতে হচ্ছে। হয়তো কথার কথা আমি এবার করলাম 15 করে আমি আবার রান দিলাম। এবার দেখো যে এই গ্রাফটা কিন্তু প্রায় 0-র কাছাকাছি চলে গেছে, লাল গ্রাফটা -2 বা এখনো কিছুটা কম আছে। আর তোমার গেইনটা কত হয়েছে দেখি এবার আমরা, এটা কিন্তু 12 আছে। আমরা যদি আরেকটু বৃদ্ধি করি এখানে, সরি আমরা যদি এখানে 15 পরিবর্তে ফর এক্সাম্পল 20 দেই, আচ্ছা এইবার দেখো এটা সে কিন্তু আরেকটু উপরে উঠেছে, কিন্তু গেইন মার্জিনটার আবার কি অবস্থা আমাদের হয়েছে এখানে 9 এ নেমে গেছে 9.69, কিন্তু এ কিন্তু এখনো 0-তে পৌঁছায়নি। তো আমি যদি একে আবার ফর এক্সাম্পল 25 দেই, এবার যদি আমি রান করি দেখো সে ওই এখনো মোটামুটি ওই রিজনেই রয়েছে আর কি -1.57। ঠিক একইভাবে স্টেবিলিটি মার্জিন ডেফিনেটলি এবার সে আগের মতো কমবে,
7.75। এবার আমরা যদি এখানে একেবারে 30 করে দিই আবার আগের মতো, এবার আরেকটু কাছাকাছি গেছে সে হয়তো ঠিক একইভাবে 6.16 জিবি। ঠিক এই কারণে আমি প্রথম যখন আলোচনা শুরু করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এই যে গেইন মার্জিন, আমি যখন কন্ট্রোলার ডিজাইন করছি তখন আসলে আমাকে শুধু যে হচ্ছে কি যে আসলে মানে একটা বিষয় দেখার আছে তা না, আমাকে মাল্টিপল বিষয় এট এ টাইমে দেখতে হচ্ছে। একটা কি যে হচ্ছে কি যে দেখো এখানে যেন এটা যেন 0 ডিবি থেকে স্টার্ট হয়, আর একটা কি এখানে যেন ওভারশুট কম হয়, আবার কি আর একটা কি দেখো এখানে যেন গেইন মার্জিনটা আমি বেশি পাই। তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু আমরা এখানে কিন্তু তিনটা কিন্তু আমরা কিন্তু আমাদের অবজেক্টিভ থাকছে। তো ডেফিনেটলি তুমি যখন একজন ডিজাইনার হিসেবে কন্ট্রোলার ডিজাইন করবা তখন তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কোন পয়েন্টে এটাকে ফিক্স করতে চাচ্ছ। এটা ফিক্সড করার অ্যাটলিস্ট মিনিমাম কিন্তু আমি বলেছি যে গেইন মার্জিন কিন্তু 6 ডিবির নিচে চলে গেলে পরে কিন্তু সেই সিস্টেমটা আসলে আমরা আর ভালো বলি না। গেইন মার্জিন কমে গেছে এবং রিয়েল টাইমে যখন ইমপ্লিমেন্ট করা হবে তখন এটা আসলে মানে রিস্ক তৈরি হয় রিয়েল সিস্টেমে আনস্টেবল হওয়ার জন্য। তো ডেফিনেটলি এর নিচে তো আমাদের আর যাওয়া সম্ভব না বলতে গেলে। তাহলে এই কন্ট্রোলার দিয়ে যদি আমি যেটা দেখাচ্ছি আপাতত দৃষ্টিতে আমরা যে আগেরটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই কন্ট্রোলার দিয়ে আমরা যে যে অ্যাচিভমেন্টটা করতে চাচ্ছি সেটা আসলে এর চেয়ে ভালো আর সম্ভব নয়। এই বডি ডায়াগ্রাম থেকে আমরা এটাই বুঝলাম। এখন কি করতে হবে, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এখানে এই কন্ট্রোলারের লিমিটেশন রয়েছে। তাহলে কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে, ওকে এই কন্ট্রোলার দেওয়ার কাজ হবে না, এখন আমরা যে নেক্সট 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 কন্ট্রোলার আমরা করতে হবে, অথবা কন্ট্রোল প্যারামিটার আবার আমাদের চেঞ্জ করতে হবে। কন্ট্রোলারের প্যারামিটার আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে করে আবার হচ্ছে এই এই যে পদ্ধতি, এটা হচ্ছে কি আমরা বডি ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডিজাইন করছি বডি ডায়াগ্রাম, কিন্তু মেথডটা কিন্তু সেই ট্রায়াল এন্ড এরর মেথড। মানে আমরা একটা করে বসাচ্ছি, বডি ডায়াগ্রামের মাধ্যমে আমরা চেক করছি এবং ফাইনালি যেটা আমরা যে পয়েন্টে গিয়ে আমরা একসেপ্ট করছি সেটাই হচ্ছে কি যে আমাদের ডিজায়ার্ড কন্ট্রোলার থেকে গেল আর কি। কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা আমরা রিয়েল সিস্টেমে ইমপ্লিমেন্ট করব। ওকে, সবাই ক্লিয়ার? Yes. আর তাহলে কি মানে বডি ডায়াগ্রাম দিয়ে স্যার অ্যাকচুয়ালি মানে রেজাল্টটা পাচ্ছি না মানে? অ্যাকচুয়ালি না, আমরা তো ডিজাইন তো পাচ্ছি। তোমার এটা হচ্ছে কি যে ওই যে বললাম না যে কন্ট্রোলারের লিমিটেশন রয়েছে। তো সব একটা কন্ট্রোলার যে তোমাকে সবকিছু আসলে তুমি তার মাধ্যমে যে অ্যাচিভ করতে পারবা, তুমি ধরো স্ট্যাবিলিটি, পারফরমেন্সের মধ্যে আবার তো দেখলা যে ভাগ আছে 1 2 3 4 বিভিন্ন ধরনের পারফরমেন্স। তো তুমি ধরো এগুলা 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 সবগুলো তুমি যদি অ্যাচিভ করতে চাও একটা কন্ট্রোলার, নাও হতে পারে। এজন্য তো ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোলার তৈরি হয়েছে। এমপিসি কন্ট্রোলার, এলকিউজি কন্ট্রোলার, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচ ইনফিনিটি কন্ট্রোলার, স্লাইডিং মোড কন্ট্রোলার, পিআইডি কন্ট্রোলার, হ্যাঁ, অসংখ্য কন্ট্রোল থিওরি দিনে দিনে তৈরি হচ্ছে। কেন? কারণ হচ্ছে এই যে বিভিন্ন যে প্ল্যান্ট দিনে দিনে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের, এক একটা প্ল্যান্টের রিকোয়ারমেন্ট এক একটা থাকে। কেউ চায় যে পারফরমেন্সে সে একটু স্যাক্রিফাইস করতেও চায়, সে বললো যে না আমার 4 নম্বর পারফরমেন্স না হলেও হবে, কিন্তু আমার স্ট্যাবিলিটি বেশি হতে হবে। তখন সে হয়তো এই তিনটা এবং হচ্ছে এই একটা নিয়ে সে কন্ট্রোল ডিজাইন করলো। কেউ বললো যে না আমার 2 নম্বরটা না হলেও হবে, কিন্তু আমার 1 3 4 আমার হতে হবে এবং স্ট্যাবিলিটি হতে হবে, সে সেইভাবে ডিজাইন করলো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার। তাহলে স্যার ব্যাট ল্যাব কি কোনো নির্দিষ্ট